ও মা কই তুই যাতে না কি সর্বনাশ হইছে রে আমার মা জামাই আমার দুধ খেয়ে গেছে রে মা তোমার দুধ খাইছে মানে তুমি আর মা তো ঘরতে বাইরে জামাই আমার দুধ খেয়ে গেছে গা জামাই আমার দুধ খেয়ে গেছে গা কি সর্বনাশ হলো জামাই আমার দুধ খেয়ে গেছে গা আরে মা কিসের দুধ খাইছে আরে তো কই মা কি তোমার দুধ খাইছে খালি বাবা আমার দুধ খাইছে আমার দুধ খাইছে বিশ্বাস কর মা আমি সত্যি কথা বলতেছি জামাই আমার দুধ খেয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছি ভালো লাগে না শরীরটা খুব ক্লান্ত লাগতেছে দুধটা নিয়ে আসি তো শরীরটা ক্লান্ত লাগতেছে দুধটা ওহো মাইয়া জামাই আর কথা তো দেখি তো একটা ফোন দিয়ে কোথায় আছে হ্যালো বাবা কই তোমরা এখন আমি তো বাড়িতে। ও তুমি না আসার কথা ছিল মা আমার কথা ছিল কিন্তু আপনার মায়া কই জানি গেছে নিয়ে আইতাছি খুঁজে বাই করে কোনে গেছে এই যে কোনে জানি গেছে আমি খুঁজতাছি খুঁজে কইতাছি জামাই ফোন দিছে আমার তাড়াতাড়ি যাবার কইলো। ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসা করো আচ্ছা ঠিক আছে আম্মা টেনশন করেন না আমি আইতাছি অনেক আইতাছি। আচ্ছা আচ্ছা আমার আই করেন ওই যে খাওয়ান দাওয়ান সব কিছু কমপ্লিট করে আইকেন বুঝছেন আপনি তো জানেনই আমার আবার মুখে রুচি নাই। হ্যাঁ বাবা রাখছি তোমার লিগা আচ্ছা, আচ্ছা লাগবো না আপনার মতো শাশুড়ি থাকার কথা 5 লাখ টাকা ঋণ আমার এক কথা বুঝছেন টেনশন করেন না আমি আইতাছি। কি যে কো জামাই ধুরা মা মাইডিং খায়েন না তো আচ্ছা আইতাছি। আচ্ছা আসো তাহলে লাগেছে বিবেক বুদ্ধি লাগার মাথা খেয়েছে বাসর ঘরে বহ আমারে আবা বলেছে রে মা কই যাস যাইতাছি শ্বশুর বাড়ি। কি কর শ্বশুর বাড়ি? হ্যাঁ আর 5 বছরে একদিন যাই না আর তুই ডেলি ডেলি শ্বশুর বাড়ি যাস কারণটা তো বুঝলাম না। কারণ তুই ভাই এই কথা আর কইও না এই বানরে কই যে মাসে বছর 6 মাসে একবার যাবা শ্বশুর বাড়ি তাহলে ভাই বেশি বেশি করে আদর পাইবা ও তা না আমার মা যখন ফোন দেয় তখনই দৌড় মারে শাশুড়ি পাইছস একটা শাশুড়ি পাইছস আমগর কপালে মিললো না এরকম শাশুড়ি। তোমার কপালে মিলবো না বুঝছো না, আশা কথাই কইছো। কপাল হ্যাঁ ওই চৌকাটার মধ্যে তোমার শাশুড়ি মিলবে না তোমার এক পয়সা গোবর মিলবে বুঝছো কি? ঠিকই কইছস হ্যাঁ ঠিকই কইছস। শ্বশুর বাড়ি মরবো তোমরা কি বুঝবা? না ঠিকই আছে। তোমরা কিন্তু বুঝবা হ্যাঁ আমার শ্বশুর বাড়ি আছে আমরা মরবো বুঝি তোমার শ্বশুর বাড়ি নাই তোমরা মরবো বুঝবাও না বুঝছো নাই বুঝতেই আছে আর কি করব বুঝতেই আছে আমগর আর উপায় নাই তো। এই শালা না আর তোমাদের খারে আমার পেস্টিটাই নষ্ট করে দিল আরো বুঝছো আর একটা তো ঘুমা সাপে না ফুলতাছে ঘুমাই যাইতাছে মায়ের কিছু খরচা পাতি হবো হ্যাঁ না তুমি মাসে মাসে দৌড়া দৌড়া আমার মায়ের বাড়ি যাও তা আমার মা আমার কি বাপ আছে যে খরচ করবে আমার মা ওই শালার খাচ্ছনি তোর মা বারবার ফোন দেয় করে দুদিন পর পর শালি তোর মারে কি কইতি আমার ফোন দে প্রতিদিন ফোন দে দুদিন না যেতে কর বাবা তাড়াতাড়ি বাইটা হ্যাঁ আচ্ছা তোর মা ফোন দিলে জানাবো না ওরা মুরগি মারছ না আচ্ছা শোন আমি যদি না যাই তোর মা হামদে লিখে যাবো এই বাদে মা শোন ঠিক কই তুই না কইলি গোমা সাবের সমান ফুলতাছে হ্যাঁ। তাড়াতাড়ি যা আবার টোপর দেয়া লাগবো আমি যাই গা। যাও তোমার আর কোন না তোমার আর পাম দেওয়া না না শুয়াইছে পাম খালার তো কি যা শুরু করছে মা আই মা তুই আসো মা কেমন আছো মা এই যে ভালো আছি এই যে তুমি যে কালকেই ঘুরে গেলাম আমার আজকে ফোন দেওয়া লাগবো কে, হ্যাঁ 2 দিন পর পরই তোমার জামাইরা ফোন দাও আর হচ্ছে বাড়িতে আসে তোমাকে টাকা পয়সা লাগে না আম্মা কি কমু আগে যদি জানতাম এই 3 পয়সা গোয়ার খাইতাম না বুঝছে আপনি বিয়ে করে আমার জীবনটা শেষ কথা যে কবছে যে না কোনো ঠুসা করতেছে ঠুসা আমার মায়ের আপনার তো বাড়ি ভাত খা অন্য কোমাই ভাত এলে খা। ভাত খাইলো নইলে এর একটু বুঝাও বুঝাও এবার যে ধান লাগাইছিলাম না এবার আর ভাত খাওয়াম না খেরে পালা দিয়ে থিতি চাইটা বুঝছেন এটু কদিন করে কাঠ মারা কুড়া দিয়ে চারের মধ্যে দিমু এটি খাওয়া মুই বানিয়ে করছি তুমি খাই আমার মাইয়া খাইতে বলে গিয়া হ্যাঁ মাইয়া খেলে তো গিয়ে লাগে এই যে মা চল আমরা ঘরে যাই ওর সাথে যত বেসল পারবা ততই কথা কই বাইশো আসো দুধ দেখা যা দুধ নাই রে
চাওয়ার আগে কি সুন্দর শাশুড়ি আমার গো। এক গ্লাস দুধ দোয়া খেয়ে দিছে গো। ভেটো টেস্ট করে দেখি। খুব মজা গো। এই জন্য আমার শাশুড়ি আমার ফোন দিছিল না। হ্যাঁ ভাইয়া ওইটার খাওয়া দাওয়া করো, এই জন্য ফাঁকটা কাম ডাইতে দেখো। দুধটা খাই হাই হাই রে আমার দুধ কেনা খাইছে ও মা কই তুই যাতে রে কি সর্বনাশ হইছে রে আমার মা জামাই আমার দুধ খেয়ে গেছে রে মা তোমার দুধ খেয়েছে মানে তুমি তো আমার তো ঘরতে বাইরে জামাই আমার দুধ খেয়ে গেছে গা জামাই আমার দুধ খেয়ে গেছে গা কি সর্বনাশ হলো জামাই আমার দুধ খেয়ে গেছে গা আরে মা কিসের দুধ খাইছে না তো কইবা কি তোমার দুধ খাইছে খালি বারবার কও আমার দুধ খাইছে আমার দুধ খাইছে বিশ্বাস কর মা আমি সত্যি কথা বলতেছি জামাই আমার দুধ খেয়ে গেছে বিশ্বাস কর একটু বোঝার চেষ্টা কর আমি জামাই বললাম কই জামাই আমার দুধ আরে ভাই তুমি তো কেমন বাসাতে রুমতে বের হলো তাহলে তোমার দুধটা খাইলো কখন আমি সত্যি কথা কইতাছি রে মা তুই বিশ্বাস কর তোর জামাই আমার দুধ খেয়ে গেছে গা আমি সত্যি কথা কইতাছি রে মা এই ভাতাই মা তেরানি আর পারে না হ্যাঁ এই যে হইছে উচিত শিক্ষা হইছে তোমার হ্যাঁ এই যে দুদিন পর পরে ফোন দেয় তোমার দুধ খেয়ে গেছে হ্যাঁ কিন্তু তোমার দুধ কেমনে খাইলো এই চিন্তাটা করতেছি না খেয়ে গেছে গা আবার কই আমার দুধ খাইছে তুমি কোনো চিন্তা করো না ওই গোলামের পুত্র আমি ধরে নিয়ে আসতেছি তোমার দুধ খা শিক্ষা দিয়ে তারপরে ওরে বাড়িতে নিয়ে যাবো দাও আমি আসতেছি কি সব মানুষ আমার করলো রে জামাই আমার দুধ খাইলো এ শালি তুই যে বকুতে তোর বাতারে এই স্বামী ছিল সত্যি সত্যি নাং বসে ওই তুই আমার মায়ের দুধ খাইছস তোরা কি করছিস কি সব মানুষ করছে জামাই আমার দুধ খাইলো এই তো মায়ের ধরে নিয়ে আইছি এই এই তুমি আমার মায়ের দুধ খাইছো কেন আরে কি হইছে তোর মার দুধ খাইছিস? ওরা জিজ্ঞাসা করে কেন লাগি আমার দুধ খাইছে এই আমা। সব মানুষ গেলি আমার ওই আমা আমা গো আল্লাহ আমি কি করি আমা আপনি এই কথা কই না গো মাই এই কথা যদি কন গুনাই আমি জর্জরিত হয়ে যাম গো মাও আপনি দুধ আমি খাইলাম কোন সু আরে জামাই তুমি মিছাতে হো না তুমি আমার দুধ খাইছো জামাই এই গোলামের পুত আমার মা কি মিছা কথা কইতাছে আমার মায়ের দুধ যদি না খাস হ্যাঁ এই শালি তো বিরাট কথা কইতেছে ওকে বাইক নিয়ে আমার গোলামের পুট ডাকতেছে হ্যাঁ তোর তো সাবার দিকে বাঁচি রে শালি এই গালগুলো আমি বাইক তো পারস না তোর কে লিমিট তুমি ছড়াবো ওরা তুই জিজ্ঞাসা আমার গেলি আমার দুধ খাইলো আমার ডাল থেকে লিয়ে করলো তুমি চুপ কর আমি জিজ্ঞাসা দিছি কি লিগে আমার মায়ের দুধ আচ্ছা খাইছস তুই যখন আমার অপমানি করতেছস না তুই এক কাম কর আমার দিকে আমার দুধটা থইছিল তুই এই তুমি দুধটা খাইছলা কোনে আরে মা আমি দুধটা রাইখা শুধু ঘরে গেছি আয়া দেখি জামাই আমার দুধ খাইয়া লাইছে হে কথা তুমি দুধটা গ্লাসে করে এভাবে রাখছো ও মনে করছে যে দুধটা অল লেগে রাখছো এই লেগে খাইছে এই যে বারবার কইতেছে আমার দুধ খাইছে আমার দুধ খাইছে এই কথা তো পাড়ার লোকে শুনতো তাহলে কি মানুষ মানে এটা থাকতো বুঝছস এই হ্যাঁ? দেখুন এই আমার কাছে শুনই আজকে তোর মায়ের এই যে কথার কারণে বুঝছস তোর বাপ অল্প বয়সে তোর মায়ের এই যে তুই যে ছোট জন আছিস না তোর মায়ের এই। তোর মায়ের কথা বাতা সাইজ বালা না তো কবিরের গুণ Size বালা তোর না। মাও ডাইরেক্ট কইতেছে জামাই আমার দুধ খাইছে জামাই আমার দুধ খাইছে এই, তোর মায়ের দুধ কেন খাওয়াবো রে আর কারবি উনি থুইছে আমি মনে করছি আমার বেরিনো ধুয়াই টুয়াই থুই দিছে গায়ের দুধ এই যে করে খাইছি তো তোর মা খালি বারবার আমার দুধ খাইছে ভাই তোর মায়ের দুধ না গায়ের দুধ আমি ঠিক আছে আমি কি আর আইতে পারি হ্যাঁ আসবা তোর মা যে অপমান করার করছে তাহলে চল। হ্যাঁ, আরে, এই কেমন জামাই? জিন্দেগিটা- আমি দুধ এই খাইছি, জিন্দেগিটা আমি শুরু তো- করবো না। এই যে আরে গাছটা। শোনা মা আগে বুঝা শুই না আমি জানি আমার জামাই কোনোদিনও তোমার দুধে হাত দিব না ঠিক কথা। এটা ভালো করে ঠিক জানো কথা। আজকে মা তো দুধ না করে খাইলো কেমনে তোর বেটা আপনার কথা কইলে শালি বেটি শোনো, আমার প্রতি যে মিথ্যা অপবাদ দিছো, এই অপবাদ আর দিবা না। আমি দিবা না, থাক। আমি তোমার বাড়ি ছাড়া আসবো হ্যাঁ, না। যাবো আসো। না। আরে যাও যাও ওরকম জামাই আমার দরকার নাই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন এই বর্তমানে আমরা যে কৌতুকটা করলাম, আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লাগে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 24 চ্যানেলের নাম। আর তো আপনারা দেখলেন বুঝছেন চার দেওয়ার বই থেকে আমার গালাগালি পাইরেন না, কারণ হলো আপনারা যে যেটা দেখতেছেন এখন দেখলেন ওই যে শাশুড়ির দুধ খাইছি, শাশুড়ি কইতে ভুল হয়েছে, শাশুড়ি গায়ের দুধ ফিরিছে গিলাস, তাই আমি খাইছি, শাশুড়ির নাম পড়াইছে শাশুড়ি দুধ, জামাইয়ে খাইছে। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই আর অবশ্যই বিএম মিডিয়াতেও এটাও সাবস্ক্রাইব করে রাখবেন। BM মিডিয়া 24 আর পক্ষ করে আমি এই বলবো